الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت করুন مولانا محمد على آله مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا গেঁথেছি দরুদের মালা গেঁথেছি দরুদের মালা দিল দিয়ে হয়েছে উজালা খুশি হয়েছে নামার খুশি হয়েছে নামার মক্কি মদনে वाला अल्लाहुम्मा मोहब्बत मौलाना मोहम्मद आला आले আপন আপন বলে মরা আপন বলে কেহই নাই আপন আপন বলে মরা আপন বলে কেহই নাই আপন যিনি আছেন মোদের আপন যিনি আছেন মোদের আরাম করেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত, যিনি অক্ষয় অক্ষয় নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক। আমাদের সকলকে পবিত্র জীবনীতে সকলকে সুস্থ শরীরে ভালোভাবে আসার বসার তৌফিক দান করেছেন। তিনার শুকরিয়া জ্ঞাপন করে মুখ করে মহাব্বতে করুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা প্রবাহিত হোক সে নবীর উপরে, যে নবী উম্মতের গমখার, গরিবের সাহারা, পাপীদের সুপারিশকারী সে নবীর উপরে লক্ষাধিক কোটিবার দরুদ পাকের ধারা অবতীর্ণ হোক, বর্ষিত হোক, নাযিল হোক। এক বাক্যে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, পর্দা নাশিনী মা বোনেরা এবং ভাই বাবাজি সকলকে আমার আন্তরিক সালাম। আরেকবার আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন থেকে যে আয়াত পড়েছি ইনশাআল্লাহ আয়াতের তরজমা হবে এবং গতকালকে জীবনী যেখান থেকে রাখা হয়েছে সেখান থেকে ইনশাআল্লাহ জীবন স্টার্ট হবে। দুধে পাকে নজরানা পড়েন, শুধু একটা ছন্দ উর্দু ভাষায় পড়ে দিয়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি जीते जी हम गरीबों के लब पर जीते जी हम गरीबों के लब पर बस यही एक तराना रहेगा। मोहब्बत बोलो ना सुभान अल्लाह। जीते जी हम गरीबों के लब पर बस यही एक तराना रहेगा कि जीत जी हम गरीबों के लब पर
बस यही तराना रहेगा, बस यही तराना रहेगा। क्या? जब तलक चांद सूरज रहेगा, जब तलक चांद सूरज रहेगा, कमल वाले का चर्चा रहेगा। जब तलक चांद सूरज रहेगा, कमली वाले का चर्चा रहेगा। जीते जी हम गरीबों के लब पर बस यही एक तराना रहेगा। যাই হোক বেরাদার, পবিত্র কোরআন বলছে লাকাদ কানা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা। তাহকিকে নিশ্চয় তোমাদের নিকটে একজন রাসূলকে প্রেরণ করেছি। আল্লাহ বলছেন এটা তোমাদের উপরে সবচাইতে বড় ইহসান করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবীকে তোমাদের মধ্যে পাঠিয়েছি, সবচাইতে বড় ইহসান বা উপকার করেছি। আল্লাহ তাআলা বান্দাদেরকে কত কি দিয়েছে, তারপরও কোরআনে কোথাও বলেননি যে বান্দা পৃথিবীর সমস্ত জিনিস দিয়েছি, এটা দিয়েছি, আর কিছু দিয়েছি তো উপকার করেছি। একটা মানুষের শরীরে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, নাক দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন, তারপরেও আল্লাহ বলছেন না যে এতগুলো জিনিস দিয়েছি তো খুব উপকার করেছি। কিন্তু নবীর যখন পালা আসছে, নবীর ব্যাপার যখন আসছে, নবীর কথা যখন আসছে, তো আল্লাহ তাআলা বলছেন যে নবীকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি, সবচাইতে বড় উপকার বা ইহসান করেছি। আল্লাহ তাআলা বান্দাদের কত যে নিয়ামত দিয়েছে, এ সমস্ত নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে অপর জায়গাতে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। अगर कोई बंदा अल्लाह की नेमतों को शुमार करना चाहे तो ला तुहसुहा, हरगिज कर नहीं पाएगा। কোনো বান্দা আল্লাহর নিয়ামতকে যদি গণনা করতে চায়, জিন্দেগি শেষ হবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে শেষ হবে না। আর আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে যখন কোনো নিয়ামত আসবে, কোনো নিয়ামত পাবে, তো ওই নিয়ামতের বেশি বেশি চর্চা করো। কোরআনে অপর জায়গাতে 30 পারাতে বলা হয়েছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা যখন আল্লাহর কোনো নিয়ামত পাবে, ওই নিয়ামতটার বেশি বেশি চর্চা করো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নিয়ামতের চাইতেও বেশি আমরা যাকে পেয়েছি তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই জন্য ইনার চর্চা আমরা বেশি বেশি করে করি। আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা যখন আল্লাহর তরফ থেকে কোনো নিয়ামত পাবে, ওই নিয়ামতের বেশি বেশি করে চর্চা করবে। যাই হোক বেরাদার, গতকালকে আপনারা যারা এসেছেন অবশ্যই জীবনীতে শুনেছেন কোথা থেকে রাখা হয়েছে। গতকালকে আমার নবী, আপনার নবী, এই বাচ্চাদেরকে আগে চুপ করান তো, সবটি বাচ্চা এক জায়গাতে বসে গেছে, দেখেন তো কি করছে। সুবহানাল্লাহ। গতকালকে আপনারা শুনেছিলেন যে আল্লাহর নবী জিনার জন্য বিশ্ব জগৎ কুল কায়নাত তৈরি হয়েছে, সেই নবী দুনিয়ার বুকে চলে এসেছেন। আল্লাহর নবী আসাতে কত কি হয়েছিল, বহু কিছু শুনিয়েছিলাম, কিছু বাকি ছিল। আজকে সেখান থেকে স্টার্ট হবে ইনশাআল্লাহ। গতকালকে শুনেছিলেন যে আল্লাহর নবী যেদিন দুনিয়ার বুকে আসেন, আল্লাহর নবীর সাদকাতে গোটা মক্কা শহরে যত মহিলা বাচ্চা জন্ম দিয়েছিল, সমস্ত মহিলা বেটা সন্তান জন্ম দিয়েছিল। একবার বলুন না সুবহানাল্লাহ। তো বেটা ছেলে কেন জন্ম দিয়েছিল, তো গতকালকে কারণটাও বলেছিলাম যে বেটি হলে জিন্দা জবাই করে দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো, দাফন করে দেওয়া হতো। তো আল্লাহ চাইলেন না যে আমার নবী যেদিন যাবেন কোনো বাচ্চার উপরে অত্যাচার হোক, আমার নবীর সাদকাতে সমস্ত অত্যাচারকে দূর করে দিলেন।
এই জন্য নবী যেদিন আসেন সমস্ত বেটা সন্তানই জন্মগ্রহণ করেন। আর একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর নবীর জন্ম হওয়া 55 ডেজ বা 55 দিন পূর্বে একটা ঘটনা হয়েছিল। যে ঘটনাটা হলো, আব্রাহা বাদশাহ কাবাকে ভাঙার জন্য এসেছিল। কেন এসেছিল? আব্রাহা বাদশাহ দেখলো যে মক্কাতে যে কাবা রয়েছে, এই কাবাটা দূর দূরান্ত থেকে লোক দর্শন করার জন্য আসছে, জিয়ারত করার জন্য আসছে। তো সে তখন বলেছিল যে কাবারই নকল একটা ঘর তৈরি করেছিল, যে মানুষ যেন আর কাবা না আসে, আমার ঘরটা জিয়ারত করতে আসে। কিন্তু দেখা গেল যে মানুষ তার ঘরে কেউ জিয়ারত করতে আসলো না, বরঞ্চ যারা আশিকে রাসূল ছিল, এরকম কিছু ব্যক্তি ছিল যারা অন্তর থেকে আল্লাহকে ভালোবাসতেন, এরা কি করলো, কিছু মানুষ ওই আব্রাহা বাদশাহ যে ঘরটা বানিয়েছিল কাবার নকল, ওই ঘরটাতে পেশাব পায়খানা করে ভর্তি করে দিয়েছিল। তো আব্রাহা বাদশাহ দেখলো যে আমার ঘরে পেশাব পায়খানা করে দিয়েছে, ও নিজের রাগ আর সহ্য করতে পারলো না। তখন মক্কার লোকেদের যা পেয়েছিল, উট গাই বকরি যা ছিল সব ধরে ক্যাপচারে করে নিয়েছিল। তো ওর মধ্যে আব্দুল মুত্তালিবেরও আনুমানিক 200টার মতো উট ছিল, ওটাকে ধরে নিয়ে চলে গেছিল। আর ঘোষণা দিয়ে দিয়েছিল আব্রাহা বাদশাহ যে আগামী কালকে কাবা শরীফ ভাঙার জন্য যাব, ভেঙে দেব, রাখবো না। বেরাদার বন্ধুগণ আমার, গোটা মক্কাতে এটা কথা ছড়িয়ে গেল, কাবা শরীফ ভাঙার জন্য আব্রাহা বাদশাহ আসবে। আব্দুল মুত্তালিব সমস্ত লোককে নিয়ে একত্রিত হলে পরে কি করা যায়? মক্কার সমস্ত লোক বলেছিল, যাহাবনা ও আমাদের কাবার মোতাওয়াল্লি, শুনুন, কাবাকে যদি হাত দেওয়ার জন্য আসে, ভাঙার জন্য আসে, আমরা নিজের জান দিয়ে দেব, কিন্তু কাবাকে স্পর্শ করতে দেব না। আব্দুল মুত্তালিব বলেছিলেন যে না, আমরা যুদ্ধ করব না। আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার সাথে দেখা করলেন। আব্রাহা বাদশাহ বলেন যে আব্দুল মুত্তালিব যখন এসছে, তার মানে ও আমার কাছে ক্ষমা চাইবে আর বলবে যে যা হয়েছে ভুল হয়েছে, কাবা ঘর ভাঙিও না। কিন্তু আব্দুল মুত্তালিব পৌঁছে যাওয়ার পরে আব্রাহা বাদশাহ জিজ্ঞাসা করেছিল, আব্দুল মুত্তালিব বলো না কেন এসেছ? আব্দুল মুত্তালিব বলছেন যে আমি এই জন্য এসেছি যে আমার 200টা উট তুমি ধরে নিয়ে এসেছো, আমার উটগুলো তুমি ফিরিয়ে দাও। আব্রাহা বাদশাহ বলল, বাচ্চাগুলো কি ব্যাপার, এখানে সব বাচ্চাগুলো, ওদের কোনো গার্জেন নাই নাকি? সুবহানাল্লাহ। এই বাবু, তোমার চুপচাপ বসো। আব্রাহা বাদশাহ কি যখন বললো যে উটগুলো আমার ফিরিয়ে দাও, আব্রাহা বাদশাহ বলল, আমি তো শুনেছিলাম যে কাবার বড় তুমি দরদি, কাবাকে তুমি দেখভাল করো, আমি তো মনে করেছিলাম যে কাবা ভাঙার জন্য যাচ্ছি, এই জন্য তুমি হয়তো বলবে যে ভাঙিয়েন না, কিন্তু তুমি তো উট চাইছো। আব্দুল মুত্তালিব বলেন যে শোনো আব্রাহা বাদশাহ, উটটা হলো আমার, আমাকে দিয়ে দাও। কাবা ঘরটা আমার নয়, কাবা ঘরটা স্বয়ং আল্লাহর, যার ঘর সে কাবা ঘর হেফাজত করে নেবে। এই বলে আব্দুল মুত্তালিবকে উটগুলো দিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব তার সামনে তো বলেছিলেন যে তার ঘর সে হেফাজত করবে, আমরা পারবো না, কিন্তু এটা মুখের উপরে বলেছিলেন। অন্তরটা কি চাইছিল? আব্দুল মুত্তালিব সমস্ত সৈন্য বাহিনীকে, সমস্ত মক্কার কুরাইশ বংশের লোকদেরকে নিয়ে একটা পাহাড়ের উপরে চেপে গেলেন আর বললেন, ও কাবা,
আমাদের অতটা শক্তি নাই যে তোমাকে বাঁচাবো, ওগো আল্লাহ অতটা শক্তি নাই যে তাদের সাথে যুদ্ধ করব। সমস্ত লোক আল্লাহর দরবারে দোয়া করেছে।